এরকম ভর্তা থাকলে আর কিছুর প্রয়োজন হয় না খাবারের সাথে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা ভর্তার রেসিপি, টাকি মাছের ভর্তার রেসিপি। আমি এখানে কয়েকটা নিয়ে নিলাম টাকি মাছ। টাকি মাছগুলো আমি সিদ্ধ করে নিব। ভালোভাবে সিদ্ধ করে আমি সবগুলো কাটা ছাড়িয়ে নিব। কাটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, নয়তো বা রান্না করার সময় বা খাওয়ার সময় কাটাগুলো বিনতে পারে, তাই একটু সাবধানে বেছে নিতে হবে। তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল। দিয়ে দিব এখানে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বড় সাইজের। এখন পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। যেহেতু আমি এখানে ভর্তা তৈরি করব, তাই দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু ভর্তা একটু মরিচটা বেশি ব্যবহার করব, তাই একটু ঝাল ঝাল লাগবে, খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিব এক স্পুনের মতো আদা রসুন বাটা। আমি একসাথে আদা রসুন বাটা বেটে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ স্পুনের মতো, মরিচের গুঁড়ো হাফ স্পুনের মতো। জালটা আবারও বলছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি যেহেতু কাঁচামরিচটা বেশি ব্যবহার করেছি, মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করব। এখন ভালোভাবে কষিয়ে নিব। এখানে দিয়ে দিব হাফ স্পুনের থেকে একটু কম জিরার গুঁড়ো। আমার কষানো হয়ে গেল। এখন এখানে দিয়ে দিব বেছে রাখা মাছের, যে মাছটা সিদ্ধ করেছি ওই মাছের পানিটা দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব বেছে রাখা মাছগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেলে আমি এই মাছের মধ্যে দিয়ে দিব আমি 2টা আলু কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন, তো আমার কাছে আলুটা ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে, তাই আমি আলুটা ব্যবহার করব। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাছটা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিব আলুগুলো, কারণ মাছটা ভালোভাবে কষাতে হবে আগে, তারপরে আলুগুলো ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা অনেকটাই ভালো আসবে। তা মাছটা কষানো হয়ে গেল, এখন আলু দিয়ে দিব। আমি এখানে 2টা আলু কুচি করে কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আবারও নেড়ে চেড়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় বা পড়ে না যায়। আর মিডিয়াম টু লো হিটে রেখে এই মাছ ভর্তাটা রান্না করতে হবে। আবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যায়। আমি এখানে দিয়ে দিব এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করব। ধনিয়া পাতাটা ব্যবহার করলে খাবার টেস্টগুলো অনেকটাই বেড়ে যায়, আর যে ফ্লেভারটা আছে ফ্লেভারটা খুবই ভালো লাগে। আলু ভাজি বা যে কোনো সবজি রান্না করলে এই ধনিয়া পাতাটা আমরা সবাই জানি তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আর ফ্লেভারটা খুবই সুন্দর। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করব। আবারও বলছি, এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে। আবার নেড়ে ছেড়ে এখন আমি নামিয়ে নিব। আমার প্রায় অলমোস্ট রান্না ডান। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি, টাকি মাছের ভর্তার রেসিপি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে
সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা এখনও আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার সাথে শেষ পর্যন্ত আছেন এখনও লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক করে দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। যারা ভর্তা ফ্লেভার তারাই পছন্দ করবে এই রেসিপিটি। আর রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার যে কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানে বিদায় নিলাম।